এই বছর কত টাকা থাকলে আপনার উপর কোরবানি ওয়াজিব এটা জেনে নেওয়া দরকার। আপনাদের অনেকের হয়তো কোরবানি ওয়াজিব হয়, কিন্তু হিসাবটা বুঝেন না দেখে আপনারা কোরবানি দেন না, তাহলে আপনি গুনাহগার হবেন কিয়ামতের দিন। মারাত্মক একটা বিষয় মনে রাখবেন, কোরবানি আল্লাহর দেওয়া অন্যতম গুরুত্বপূর্ণ একটা বিধান। ইব্রাহিম আলাইহিস সালামের যে কোরবানির ইতিহাস সেটা যদি আপনি বুঝেন তাহলে বুঝবেন উম্মতে মুহাম্মাদিকে আল্লাহ রাব্বুল আলামিন কি নিয়ামত দিয়েছেন এই কোরবানির মাধ্যমে, এবং কি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে কোরবানি করতেন। এবং আল্লাহর হাবিব জানিয়েছেন, যার কোরবানি কবুল হয়ে যায়, কোরবানির গায়ে যত পশু থাকে এই পশুর সমপরিমাণ সোয়াব আল্লাহ রাব্বুল আলামিন তারে দান করে দেয়। গায়ের লোম সমপরিমাণ সোয়াব আমলনামায় উঠে যায়। একটা মকবুল কোরবানি এটা একজন বান্দার জীবনের সব গুনাহ মাফ করে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যায়। সুবহানাল্লাহি বিহামদি। চমৎকার বিষয়। এজন্য এই বছর আপনি স্বর্ণের হিসেবে সাধারণত আপনি কোরবানি দেওয়ার চেষ্টা করবেন না, তাহলে দেখা যাবে অনেক সামর্থ্যবান ব্যক্তিরই কোরবানি ওয়াজিব হয় না। স্বর্ণের হিসেবে যদি যান, 7.5 ভরি স্বর্ণের দাম তো অনেক, এখন 2 লাখ টাকার উপরে ভরি চলে গেছে। সুতরাং রূপার হিসাবে আপনি যান। বাংলাদেশের বাজারে রূপার বিভিন্ন ক্যারেট রয়েছে, তো আপনি সর্বনিম্ন যে ক্যারেটের মূল্যর ওটা হিসাবে যদি হিসাব করেন, একটা হিসাবে দেখা গেল যে 90,000 প্লাস টাকা বা 1,20,000 এরকম সামথিং উঠানামা করতে পারে দাম। তো এরকম টাকা যদি আপনার থাকে, শুধু টাকা থাকলেই দিতে হবে ব্যাপারটি এমন না। আপনার যদি এমন কিছু স্বর্ণ থাকে বা রূপা থাকে, পাশাপাশি ক্যাশ টাকা থাকে, যে তিনটা যোগ করলে আপনার ওই 1,20,000 সামথিং এরকম হয়, তাহলেও আপনার কিন্তু কোরবানি দিতে হবে। এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা বিষয়। এজন্য রূপার হিসাবে আপনি কোরবানি দেওয়ার চেষ্টা করবেন পরিবারের পক্ষ থেকে। পাশাপাশি মনে রাখবেন, যেইভাবে কোরবানি হচ্ছে গরিব মানুষ যেন খেতে পারে, আপনি খান, আত্মীয়কে খাওয়ান, গরিব মানুষকে খাওয়ান। এজন্য অনেকেই রয়েছে খামখেয়ালিভাবে কোরবানি দেয় না, বলে যে আমার ঋণ আছে। তো ঋণ কত টাকা যদি জিজ্ঞেস করেন, দেখবেন যে টাকা ঋণ আছে এই পরিমাণ সম্পদ তার ঘরেই আছে, হয়তো স্বর্ণ আকারে আছে, হয়তো বা রূপা আকারে আছে, কিন্তু সে মনে করে ঋণ আছে 4-5 ভরি স্বর্ণ ঠিকই ঘরের মধ্যে আছে, হয়তো 2-3 লাখ টাকা ঋণ আছে বা 5 লাখ টাকা ঋণ আছে, ক্যাশ টাকা তেমন নাই। কিন্তু স্বর্ণের হিসাব করলে দেখা যায় স্বর্ণ অনুযায়ী তো স্বাভাবিক মানুষ কোরবানি দেয় না। অল্প কিছু স্বর্ণ বিক্রি করলে কিন্তু কোরবানি দিতে পারে, বা ওটাও প্রয়োজন নাই। একটা ছাগল কিনলে, খাসি কিনলে 10-15 হাজার টাকা হলেই হয়ে যায়। সারা বছর আপনি যদি একটু প্ল্যান করেন যে আমি একটা কোরবানি দিবই, অবশ্যই আপনি দিতে পারেন। কোরবানি একটা বরকতের জিনিস। আপনি কেন বঞ্চিত হবেন, কেন ওসিলা খুঁজবেন, কেন ওসিলা খুঁজে এখান থেকে আপনি বের হয়ে আসবেন? ঈদের মধ্যে অনেকে শপিং করে 10,000 টাকার, এরকম অনেক ব্যক্তি রয়েছে, ওই ব্যক্তি কোরবানি দেয় না। কিন্তু এটা কখনোই উচিত না। আপনি একটা কোরবানি অবশ্যই দেন, ছোট্ট একটা খাসি হোক, ছাগল হোক, ওইটা হলেও আপনি কোরবানি দেন, তবুও কোরবানির বরকতটা আপনি অর্জন করেন। অনেকের এমন আমি দেখেছি সামর্থ্য হয় না কোরবানির, তবুও সে শখ করে একটা ছাগল পেলে কোরবানি দেয়। এদেরকে তো আল্লাহ রাব্বুল আলামিন আরও বেশি পুরস্কার দান করে দেয়।